মৌমিতার ঘটনা শুনে আবারও প্রমাণিত হলো একজন নারীর সবচেয়ে বড় শত্রু একজন ডক্টর, যে কিনা আমাদের জীবন বাঁচায়। আল্লাহ তাআলার পরে যদি কেউ আমাদের জীবন বাঁচিয়ে থাকে, কেউ যদি আমাদেরকে জীবন দিয়ে থাকে, তাহলে সে হচ্ছে একজন ডক্টর, যে অন্যের জীবন বাঁচায়। সে নিজের জীবনে বাঁচাতে পারলো না, কারণ কি? কারণ সে একজন মেয়ে মানুষ। সে একজন মেয়ে বলেই সে তার জীবন বাঁচাতে পারে নাই। তাহলে বলেন তো, আমরা মেয়েরা কোথায় সেফ? আমরা মেয়েরা কোথাও সেফ? হ্যাঁ, অনেকে এখন বলবেন তোমাদের তো ড্রেস ঠিক নেই, তোমরা তো ওষুধ ভাবে চলাফেরা করো। অনেক ভাইয়ারা, অনেক আফুরাও বলতে পারেন আমাদেরকে, আমাকেও বলতে পারেন। তো আমার কথা হচ্ছে, আমাদের না হয় পোশাক নেই, আমাদের চলাফেরা ঠিক নেই, তাহলে ছোট্ট শিশু, বয়স্ক মহিলা, ওনাদেরও কি পোশাক ঠিক ছিল না? ওনাদের কি পোশাক ঠিক নেই? ওনাদেরকে কেন? আর উনি তো একজন ডক্টর। ডক্টররা কি আজে বাজে পোশাক পরে মেডিকেলে যায়? বলেন। যতটা বার ওনার কথা চিন্তা করতেছি, যতবার ওনার পোস্টগুলো, ছবিগুলো সামনে আসতেছে, যতবার চিন্তা করতেছি তাই কিভাবে অত্যাচার করছে, ভেতর থেকে আসলে মানে ফেটে যাচ্ছে, বলার মতো না। আর ওরা কিভাবে পারলো? একটা মানুষের এভাবে এরকম অবস্থা করে? একটা মানুষ কিভাবে এভাবে নির্মম ভাবে অত্যাচার করতে পারে, নির্যাতিত করতে পারে, তারপরে মেরে ফেলতে পারে? দুইটা পা ডিরেক্ট টেনে ছিঁড়ে ফেলছে, প্রাইভেট পার্ট পর্যন্ত ছিঁড়ে ফেলছে। যতটুকু জানতে পারছি সোশ্যাল মিডিয়া থেকে, মৌমিতা দেবনাথ একজন 31 বছরের একজন নারী ছিলেন বা মহিলা। ওনাকে যে রেপ করা হয়েছে, ওনার শরীরে 113টা কামড়ের দাগ পাওয়া গেছে। একটা মানুষকে 20 বারের মতো রেপ করা হয়েছে, 20 বারের মতো তার দেহটাকে নিয়ে খেলা হয়েছে। ঘাড়ের হাড্ডি ভেঙে ফেলছে, চোখের মণি দিয়ে রক্ত বের করে ফেলছে। তাহলে চিন্তা করেন তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। একটা ভারী চিন্তা করেন, চোখে মুখে মানে সব দিক দিয়ে ব্লাড বের হয়েছে। এরপর তার প্রাইভেট পার্টে আমাদের যে চুলের ক্লিপ আছে সেইটা পর্যন্ত মানে প্রাইভেট পার্টে দিয়ে দেওয়া হয়েছে। শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ ভিডিও বা ছবি তোলার মতো পর্যন্ত মানে রাখে নাই। আবার নাকি হাতের নখ পর্যন্ত তুলে ফেলা হয়েছে। সবচেয়ে বড় কথা হয়েছে, সেখানে নাকি একজন তার মেয়ে কলিগও ছিল, তার কলিগ ছিল। তাইলে যখন সে এই ব্যথায় কাতরাচ্ছিল, চিল্লাচ্ছিল বাঁচাও বাঁচাও বলে, নিশ্চয়ই বলছে, কান্না করছে। সে কলিগের কাছেও হয়তো কান্না করেছে, বলেছে তুমি তো একজন মেয়ে, একটা মেয়ে হয়ে কিভাবে তুমি আমাকে বাঁচাচ্ছ, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, হয়তো এরকম বলছে। বিশ্বাস করেন ভাই, আমরা পোস্ট দেখেই মানে কান্না চলে আসতেছে। আর আপনারা সামনাসামনি দেখে কিভাবে পারলেন এগুলো? একটা মানুষের উপরে কত পরিমাণে রাগ, ঘৃণা থাকলে মানুষের উপরে এমন করতে পারে? যদি তাদের ধর্ষণ করার উদ্দেশ্য থাকতো বা তার শরীরটাকে ভোগ করার উদ্দেশ্য থাকতো, তাহলে তো এমন মানে বিভৎসভাবে ধর্ষণই করতো, তাই না? যাই হোক, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই তার সাথে যারা এরকম করছে তাদের বিচার হোক, তাদের শাস্তি দেওয়া হোক। আমরা বাংলাদেশ পারছি আমাদের দেশ স্বাধীন করতে, আমাদের দেশ সংস্কার করতে, সরকার সংস্কার করতে। আমরা চাই কলকাতাও পারুক। এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের সবাই বিচার হোক, এটাই আমরা চাই। আজ তার যদি বিচার না হয়, ভবিষ্যতে এরকম আরো অনেক হবে। তাই একটা কথাই বলবো, তাদের অপরাধীদের যেন বিচার হয়, আল্লাহ যেন তাদের বিচার করে। আল্লাহ তো একদিন বিচার করবেই। এই যে আমার একটা বিড়াল আছে ভাই, সে যদি একটার বেশি 2-3টা হাঁচি দেয়, মানে আমার মনে হয় যে ওর আবার কি হয়ে গেল, ভয়ে পুরা মানে কষ্টে বুক ফেটে যায়। ওর একটু অসুখ হইলে, একটু কিছু হইলে, আর একটা মানুষ হয়ে মানুষকে কিভাবে এমন করে মেরে ফেলতে পারে আল্লাহ! একটা মোরগ মুরগি পর্যন্ত জবাই করা আমি দেখতে পারি না। আর ওরা ডিরেক্ট মানুষকে চোখের সামনে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে মরতে দেখো,
মানে বাঁচায় নাই। তাই মৌমিতার মতো যেন এরকম আর কোনো মেয়ের সাথে না হয়, তাই আমরা বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করব, উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা, #বাংলাদেশ।